সব কালি কলকাতায় চলে যাবে। যা করতে হবে আজ রাতের মধ্যে। তার জন্যই তো আমাদের গোটা দলটারে দরকার। এ তো 2-7 জনের কম মনে হয়। কোন কৌশলের কথা কইছিলি? রান্নার কৌশল মোটেই না। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন একটা তীর্থযাত্রী দল আপনাদের এই অঞ্চল থেকে 2-3 দিন আগে নিখোঁজ হয়ে গেছে কিনা? আগে এই অঞ্চলে তো কিছু শুনি নাই, তবে পাশের গায়ে হয়েছে বটে। পাশের গায়ে? হ্যাঁ, তবে 2-3 দিন নয়, 4-5 দিন হবে। সাবধান, সোজা পা বাড়িয়ে চলো, দাঁড়াবে না। চলো। তোমার বড্ড বার বেড়েছে মথুরা মোহন। আজ রাতে সব খেলা শেষ। দেখি তুমি কি করতে পারো। জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম। চিন্তামণি মোহ চিন্তা হর, সব দুঃখ জ্বালা তুমি পাশর। তোমার চরণে দিও গো মতি, আর কিছু নেই মনস্কামনা। দুর্বাদল শ্যাম, নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। আজ আমাদের পরম ভাগ্য, আর হবে নাই বা কেন? স্বয়ং গোপাল ঠাকুর এসেছিলেন এই থানে। গোপাল ঠাকুর এখানে? দুঃখ সাগর যেন হতে পারি পার, দুঃখ সাগর যেন হতে পারি পার। কঠিন কঠোর যখন ভব সংসার, বিতর বিতর তুমি করুণা কোনা।
এই নিবেদন হে পতিত পাবন, অন্তিম কালে যেন পায় দর্শন। তব বৃন্দাবনে দিও তুমি ঠাঁই, তব বৃন্দাবনে দিও তুমি ঠাঁই। ভক্তি নিয়োগ টেনে ওগো ঘন শ্যাম, দুর্বাদল শ্যাম। নমি নমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। হরি বলো জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নমি নমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। নমি 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 হে ঘন শ্যাম, নমি নমি হে ঘন শ্যাম, নমি নমি হে ঘন রানী, তুমি আবার এখানে উঠে এলে কেন? তোমার শরীরটা খারাপ, আবার যদি মাথা টুতে ঘুরে পড়ো তাহলে। দিদি, তোমার টাওয়ার পক্ষে কয়ে দাও আমার কিচ্ছুটি হয়নি। আজ কতকাল বাদে টাওয়ারের নাম গান করলো, মনের ভেতরটা আনন্দে একেবারে ভরে গেছে। আমার মনে হচ্ছিল আমার সম্মুখে স্বয়ং টাওয়ার দাঁড়িয়ে আছেন, আমার গান শুনছেন। জয় জনার্দন, জয় রঘুবীর, জয় জনার্দন। বোঠান, আপনার ছোট বোনকে বলে দিন কাল অনেকটা পথ যেতে হবে, সে যেন ঘরে গিয়ে বিশ্রাম করে। পথে ঘাটে কিছু যদি হয়ে যায় তখন কে সামাল দেবে? বলতেছিলাম কর্তামশাই, বলতেছিলাম যে কাল তো আপনারা কলকাতায় চলে যাচ্ছেন, তাই আজ আপনাদের জন্য একটা বিশেষ পদ রেঁধেছি, এসরের চপ। তবে খাতি অবশ্য মাংসের মতো মনে হতে পারে। এঁচোড়ের চপ? বৌঠান, আপনার মনে আছে আপনি খাসির চপ বলে আমাকে এঁচোড়ের চপ খাইয়েছিলেন? এই নাও তোমার খাসির মাংসের চপ। বৌঠান, এখন লোক জানাজানি হলে কি হবে ভেবে দেখেছেন?
খাসি নয় গো ঠাকুরপো, গাছ পাটা, মানে এঁচোড়ের চপ। মনে নেই আবার? খুব মনে আছে, কি ঠকানটাই না ঠকেছিলে। তা বজৌরি, এখানে উঠোনেই সবার খাওয়ার ব্যবস্থা করো। সকলে একসঙ্গে বসি, গপ্প গুজব করে সন্ধ্যেটা কেটে যাবে। আর ভালো করে আলোর ব্যবস্থা করো দেখি। ঠিক আছে মাটার গুরুন, আমি ব্যবস্থা করতেছি, আপনারা আসেন। যাই, তাহলে আমিও কাঁথাখানা নিয়ে আসি। চল করু না, তুমি এখন বস সন্ধ্যেবেলায় কাঁথা সেলাই করবে? কিচ্ছু হবে না মা, আমরা সবাই ঠিক করেছি এখানেই কাটাখানা শেষ করে যাব। কিন্তু ছাড় না বউ, আজ তো এখানে শেষ দিন, ওরা যা চাইছে ওদের করতে দে। তোরা যা, আজ তোদের কেউ কিচ্ছুটি কইবে না। আবার সবাই কবে একসাথে আসবো এরম আনন্দ করতে। তোরা যা, মন ভরে আনন্দ কর। কি হলো? খাও বাবা, এঁচোড়ের চপের তুলনাই নেই। এঁচোড়কে গাছ পাঠা বলে, সেটা তোমরা জানো? বৌঠান তো মাঝে মধ্যে খাসির মাংসের চপ বলে আমাকে এঁচোড়ের চপই খাইয়ে দিতেন। খাও বাবা। বাহ, চমৎকার স্বাদ হয়েছে ভজরি। ও বজরি, সকলকে দিয়েছো তো চপ? একে বৌরানিমা সবারে দিয়ে দিয়েছি। এবারে আপনি আর বড় মা যদি একটু গ্রহণ করেন তাহলে মঙ্গল হতো। সে আমরা খাবো কোন? তুমি আগে বলো তো, তুমি এমন চপ কোথায় বানাতে শিখলে? আবার বিলেতি মশলাও দিয়েছো দেখছি। বাবা বড় মা, তুমি গন্ধ শুকেই বলে দিচ্ছ? তোদের বড় মা হলেন পাকা রাঁধুনি। গন্ধ শুকিয়ে বুঝতে পারেন রান্না কেমন হয়েছে। তুই থাম তো দেখি, আসল কথাটাই জানতে দিচ্ছিস না। ও বাজরি, বলো। এগিয়ে সে কথা বলতে গেলে সে এক বড়সড় গল্প বলতেই হয়। বলো না ভজরি, তুমি তো বেশ ভালোই গল্প বলতে পারো। ওরা একখানা গপ্প আমার বিশ্বাস হয়নি, জানো শেষ দিদি? কেন রে, কি করেছেটা কি? ও কিছুই করেনি, তবুও বিশ্বাস হতে চায়নি। তালিকতা গোড়াতেই বলতে হয়। আমি তখন শহরের বাইরে বেরিয়েছি এই কাজের খোঁজে। এদিক সেদিক ঘুরতে ঘুরতে এক সাহেবের কাছে কাজ পেলাম, রাঁধুনির কাজ। সেই সাহেবের সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক অনেক জায়গায়। সাহেব কি করতেন জানেন কর্তা? সে বিভিন্ন জায়গায় গিয়ে ঠগীদের বিষয় সব বিষয় জানতে চাইতেন। হ্যাঁ, আবার ঠগি? ভজরি, আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে।
প্রায় প্রায় তোমার সামনে ঠগিরা কোথা থেকে আসে বলো তো? ভজহরি, আষাঢ়ে গল্প করো না তো। বৌঠান তো তোমার কাছে সহজ বিষয় জানতে চেয়েছেন। এই যে আমার মনের মধ্যে এমন সব ভয় ঢুকি রয়েছে, সদাই মনে হয় যে আমি বোধহয় ওই ঠগিদের দলের ভেতরেই ঘোরাফেরা করতেছি। নমস্কার। বিরক্ত করলাম না তো? আরে মধুরমোহন বাবু যে, কিন্তু ওনার দাদা পানকৃষ্ণ বাবুকে তো দেখছি না, তাহলে কি আসেন না? এসো বাবু, এসো। আসলে এই পথ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। ভালোই করেছো। আমরা তো কালকেই কলকাতায় রওনা হব। সে খবরও পেলুম, তাই তো এলাম। বাবা বসো, বসো। ভজহরি আমাদের গল্প শোনাচ্ছিল। তাই নাকি? তা খুব ভালো ভজহরি। সেদিন থেকে আমার ঠগিদের ব্যাপারে জানার খুব ইচ্ছে। আমার মনে হলো তুমি ওদের ব্যাপারে খুব জানো। তাই নাকি ভজহরি? কিন্তু আমরা তো জানতাম তুমি একবারই ঠগিদের দলকে দেখতে পেয়েছি। তা ঠগিদের সম্পর্কে কি জানো আমাদের একটু বলো তো। আগে কর্তা, ঠগি হলো কি ভারী ভয়ঙ্কর। তারা ওই ঘাপটি মেরি ভিন্ন পরিচয়ে বড় বড় দলের ভিতর ঢুকি পড়ে। তারপরে তাদের মধ্যে একজন সেই দলের বিশ্বাস জয় করে ফেলে। তারপর সময় মতো ইশারা করে। ইশারা সেই ইশারায় পেছন থেকে তাদের দলের লোক আস্তে আস্তে ঢুকে পড়ে। তাদের হাতে থাকে গামছা, আর সেই গামছায় তারা পাক দিতে থাকে। পাক দিতে থাকে, পাক দিতে থাকে, পাক দিতে 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 সুযোগ বুঝি গলায় চাপে যাবে।